চট্টগ্রাম বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে রাত 10টার পর আবুধাবির উদ্দেশ্যে রওনা দেয় একটি বিমান। উড্ডয়নের সময় সবকিছু ঠিকঠাকই ছিল। কয়েক মিনিট পরেই নজরে আসে বিমানের সামনের কাছে ফাটল। এরপর ফ্লাইটটি আবুধাবি না গিয়ে 3 ঘন্টা ধরে নরসিংদীর আকাশে চক্কর দেয়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। কোনো কিছু বুঝতে না পেরে 999-এ ফোন দিয়ে বসেন তারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইট রাডারের ম্যাপ বলছে, চট্টগ্রাম থেকে উড্ডয়নের পর বরিশাল হয়ে খুলনা দিয়ে ঢাকার উপর দিয়ে নরসিংদীতে যাওয়ার পর চক্কর দিতে থাকে বিমানটি। এ সময় নরসিংদীর বেলাবো এলাকার আকাশে 20টার বেশি চক্কর দেয় বিমান। আকাশে প্রায় 3 ঘন্টা চক্কর দেওয়ার পর সোমবার দিবাগত রাত 1:20 দিকে নিরাপদে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানটিতে কজন যাত্রী ছিল তা জানা যায়নি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, উড়োজাহাজটির সামনের কাছে ফাটল দেখা দিলে অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এজন্য নিয়ম অনুযায়ী ফ্লাইটটি আকাশে চক্কর দিয়ে জ্বালানি পোড়াতে থাকে। কিছু জ্বালানি কমার পর ঢাকা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ফ্লাইটটিকে অবতরণের নির্দেশনা দেয়। রাতের আকাশে বিমান এভাবে চক্কর দিতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কিসের বিমান, কোন দেশের বিমান, কেন রাতে এভাবে চক্কর দিচ্ছে তা জানতে 999-এ ফোন দেয় নরসিংদীর মানুষ। কেন এভাবে বিমান চক্কর দিচ্ছে তা স্থানীয় পুলিশও জানাতে পারে না। বিষয়টি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জানান, ফ্লাইটটির যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। পরে নিরাপদে অবতরণ করা হয় বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটিকে। অমিত হাসান রবিন, কালবেলা।